নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কোপ্তাকারি করব। এর ভিতরে আমি কি কি মশলাটা দেব, দেখেন। এটাকে কিন্তু সম্পূর্ণটা এটাকে আমাকে ব্লেন্ডার করে নিতে হবে। এখানে আমি ব্লেন্ডার করে নেব সব। এটার ভিতরে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, একটু পেঁয়াজ কুচি আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর ভিতরে আমি কি কি দেবো দেখেন। এর ভিতরে দেবো আমি কটা কারি পাতা, এর ভিতরে আমি একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়া, বেশি না, সামান্য একটু দেবো। এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। তার ভিতরে দিয়ে দেবো আমি এখানে জিরা আর ধইনা ভাজা গুঁড়াটা। এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখানে দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা। এখানে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া। তার ভিতরে আমি দিয়ে দেবো এটার ভিতরে একটু স্বাদ মতন লবণ। তার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা, বেশি দেবো না, অল্প একটুখানি দেবো, একটু সরষের তেল। এটাকে দিয়েছি আমি সম্পূর্ণ মশলা যা যা আমার লাগবে। এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এই যে আমি করে নিয়েছি। এই ডিনারটা ইসের মধ্যে, তেলের মধ্যে কিন্তু সরষের তেল মেখে নিয়ে, যে কোনো তেল আপনারা মাখতে পারবেন। আর এটা যখন করবেন হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম। তার ভিতরে দিয়ে দিতে হবে, একদম হালকা গরমে দিতে হবে। বেশি গরম হলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভাজাটা ভালো হবে না। আমার এই আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তেলটা বেশি গরম হলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যার জন্য আমার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এ দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে উঠেছে কত সুন্দর করে। আমি 2 খোলায় ভেজে নিয়েছি, 1 খোলায় তো আমার এতগুলো হবে না, তাই 2 খোলায় ভেজেছি। আমি কিন্তু ওগুলো ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নেব। এটা আমি আলু দিয়ে করব, কেন আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আমি যেরকম কারি পাতা দিয়েছি ওটার ভিতরে আপনার ধনে পাতা কুচিও দিতে পারেন, কারি পাতা না থাকলে। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটাকে নামিয়ে নেব। খুব কড়া করে ভাজিনি, আমি একদম হালকা করে ভেজেছি। আমি যে আলুটা ভেজেছি ওই তেলের পরে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে, একটু দারচিনি, 3টে এলাচ। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আঁচটা কিন্তু একদম আমার লোতে আছে, আঁচটা কিন্তু বাড়িয়ে দেইনি। আমার পেঁয়াজটা কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর ভিতরে দেবো টমেটো কুচি। আমার টমেটোমের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন এর ভিতরে যে বাদবাকি মশলাটা আমি দেবো, এটার ভিতরে আছে 4টে কাঁচা লঙ্কা, 4 চামচির হাফ চামচি আছে জিরা, আর 1.5 চামচি আছে চাল মগজ, সামান্য একটু আদা, 4 কোয়া রসুন। এটা আমি অল্প মশলা বলে আমি একসঙ্গে সব বেটে নিয়েছি। আমার কিন্তু মশলাটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতন লবণ। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। দিয়ে আমি মিনিট খানিকের মতো আমি একটু ভেজে নেব। আমি এর ভিতরে এখন একটু টমেটো দিয়েছি, একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে আমি সামান্য একটু সময় একটু কষিয়ে নেব। আমি এটা কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমার কুসুম গরম জল আমি বোতলে ভরে রেখেছি।
এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। বেশ, তো আমি জল দিয়ে দিয়েছি। আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি যেগুলো ভেজে রেখেছিলাম চিকেনের কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। কেন একটু জালের প্রয়োজন আছে, একটু আগুনের জালের খুবই প্রয়োজন। আমার কিন্তু চিকেন কোপ্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি আজকে কী কী রান্না করেছি দেখুন। এখানে বরবটি আর আলু ভেজেছি, এখানে উস্তা সিদ্ধ নিয়েছি, আর এখানে আমি চিকেন কোপ্তা কারি করেছি। কারণ খাওয়ার মতন আমি একা, কিন্তু রান্নাটা আমি বেশি করি। ছেলেপেলেরা অনেকে এসে খায়, ও এসে খায়, যার জন্য আমার রান্নাটা একটু বেশি করতে হয়। আমি আর একা কত খাবো, যার জন্য বেশি একটা রান্না করি না, অল্প অল্প সবজি করি। কেননা বেশি রান্না করলে খাওয়াটা নষ্ট হয়। আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে, বারবার কারেন্টটা আপ ডাউন করছে। মানে আজ কদিন থেকে আমি ভিডিওটা ঠিক মতন করতে পারি না, তার মধ্যে খুব কষ্ট করে আমি ভিডিওটা করি। কী করবো, যে কারেন্টে এতটাই ডিস্টার্ব হচ্ছে। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।